তো এটা ঢাকা 12 আসন সব জায়গায় ঘুরবে। ঢাকা 12 আসন সব জায়গায় ঘুরবে। এটা পানিতে ঘুরবে কিনা? আর পানিতে ঢাকা শহর তো পানি ওরকম নাই, পানি এরকম ওঠে না। তারপরও পানি যদি চেষ্টা করি ইনশাল্লাহ পানিতে আমরা এটা ঘুরাইতে পারবো। আমরা নিচে আলকাতা মেরে দিই। হ্যাঁ, পানিতে ভাসানোর চিন্তা ভাবনা করি নাই, কে ঢাকা শহর তো এত পানি ওঠে না। এটা রাজপথে চলবে, সারা ঢাকা 12 আসন এটা ঘুরবে। তো প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ এই নৌকাটি কিন্তু দেখতে ভিড় জমিয়েছে। সচরাচর নৌকা যেমনটি আপনারা দেখেছেন নদী নালা খাল বিলে চলে, এই নৌকা চলে। প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের ক্যামেরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন একটু নৌকাটা একটু দেখাও। নৌকা, এই নৌকা সচরাচর তৈরি হয় গ্রামগঞ্জে, যেখানে নদী নালা খাল বিল রয়েছে সেখানে। কিন্তু এই নৌকাটি আজ তৈরি হচ্ছে ঢাকার কাউরান বাজারে। আমরা শুনবো কেন এই নৌকাটি ঢাকার কাউরান বাজারে তৈরি হচ্ছে বা কোথায় এটা চালাবে। তো চলুন দর্শক, যারা কাজ করছে মিস্ত্রি, আমরা একটু তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব। একটু ক্যামেরা দিকে নিয়ে আসো। ভাই, আপনি যে নৌকাটা বানাচ্ছেন কতদিন হলো, মানে নৌকাটার কাজ ধরছেন আপনি? আজকে প্রায় এক সপ্তাহ। এক সপ্তাহ? হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে আপনি মানে মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন? হ্যাঁ, 4 জন মিলে কাজ করছি তো আমরা। 4 জনে মিলে কাজ করছেন? হ্যাঁ, 4 জন। আচ্ছা, আমরা তো জানি নৌকা বিশেষ করে গ্রামগঞ্জে যেখানে নদী নালা খাল বিল রয়েছে সেখানে নৌকা বানিয়ে সেগুলো নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেয়। তো আপনি এটা বানিয়ে কাকে দিচ্ছেন? এটা রাজাক ভাই বানাইতে বলছে, কি বানাইছি, আমাকে সকলে বানাইছি, নিজেরা ভালোবাসে বানাইছি আর কি। বুঝছে, রাজাক ভাইয়ের কারণে। রাজাক ভাই বলছে অর্ডার দেশে এটা নৌকা বানাবে, গাড়ি লাগাই চালাবে রোডে, এ বানাই দিলাম। মানে গাড়ি লাগে রোডে চালাবে? রাজাক ভাই বানাইতে বলছে? আচ্ছা, যে আপনি কি কাঠ দিয়ে, যে কাঠগুলো কি একটু দিকে ধরো, ক্যামেরাটা একটু দিকে ধরো, কি কাঠের? মেহগনি আছে, রেন্ডি আছে, সাম্বল কাঠ আছে, যা বাংলা কাঠ, আমাদের দেশি কাঠ। মেহগনি, রেন্ডি এবং সাম্বল কড়াই কাঠ। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন এই নৌকাটা রাস্তায় চলবে, কিভাবে চলবে? রাস্তা চাক্কা লাগাইব, গাড়ির মতো সিস্টেম করিয়া, গাড়ির মতো সিস্টেম করে রাস্তায় চলবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই নৌকাটা আপনি যে বানিয়েছেন রাস্তা ছাড়া যদি পানিতে ভাসানো হয় এটা কি ডুবে যাবে? না ডুববে না, মেরামত করতে হবে নিচে। নিচে মেরামত মানে আলকাতরা দিতে হবে? দিতে হবে। নিচে কিছু দিবেন কি না? এটা রাজাক ভাই বলতে পারে সঠিক। ভবিষ্যতে আপনি যদি কখনো এটা পানিতে ভাসাতে হয় তখন আপনি কি করবেন যদি ডুবে যায়? না ডুববে না, আলকাতরা না দিলে? আলকাতা মেরামত ডুববে না। আলকাতরা না দিলে ডুবে যাবে তো? হ্যাঁ, ডুবে যাব। তাহলে দিবেন, সেটা দিবেন? হ্যাঁ দিব। হ্যাঁ, এটা মেরামত করবো, রং টং করবো, ভেপে রোডে নামাইবো। রং টং করে ওঠা নামাবে। আচ্ছা, আমরা শুনবো রাজ্জাক ভাই কোথায় আছে? এই সামনেই আছে। সামনে আছে? আচ্ছা, আমরা রাজ্জাক ভাইয়ের কাছ থেকে শুনবো এই নৌকাটা ভবিষ্যতে যদি কখনো পানিতে ভাসানো হয় সেখানে পানিতে কি চলবে কি না, বা রাজ্জাক ভাই কি কখনো ভবিষ্যতে পানিতে এটা ভাসাবে কি না, আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। এই যে রাজ্জাক ভাই এখানেই আছে। তো নৌকাটাকে একটু দেখাই। নৌকাটা খুব সুন্দর একটি কারুকার্য নৌকা তৈরি করেছে। আসলে সচরাচর যারা গ্রামগঞ্জে নৌকা তৈরি করে থাকে এই এত সুন্দর কারুকার্য করে নৌকা তৈরি করে না। নৌকাটার এই যে ভাই, আপনি একটু যদি সামনে আসতেন, একটু সামনে আসেন। এই যে নৌকাটা আপনি হাইট কত ফিট রেখেছেন? হাইট 2.5 ফিট আছে। হ্যাঁ, 2.5 ফিট। 2.5 ফিট? হ্যাঁ। আচ্ছা, এটা আপনি আমরা যেখানে বিশেষ করে সদরঘাট, আমরা এপার থেকে যখন ওপারে যাই, জিঞ্জিরা যাই, যে নৌকাগুলো উঠি, ওটা এই চড়াটা আর একটু বড়, কিন্তু এমনি নিচে দিয়ে গর্ত একটু কম থাকে। তারপরটা মানে এরা ব্যতিক্রম করেছে, চাকা লাগাবে তো, মানে উৎসাহ করবে, এর ভিতরে বসবে এরা, এই জন্য লাগানো হয়েছে। কয়জন বসতে পারবে? ম্যাক্সিমাম 6 জন বসতে পারবেন। 6 জন বসতে পারবে? আচ্ছা আচ্ছা, তো আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছ থেকে যাবো। একটু ক্যামেরা একটু সামনে আনো। রাজ্জাক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? এই তো ভালো আছে ভাই। এই যে ব্যতিক্রমী একটি নৌকা আপনি তৈরি করলেন ঢাকা শহরে কাউরান বাজার এলাকায়। আমরা জেনে থাকি সচরাচর নদীমাতৃক এলাকায় যেখানে নদী খাল বিল রয়েছে সেখানে নৌকা তৈরি হয়। তো আপনি ঢাকা শহরে একটি নৌকা তৈরি করে পুরা তাক লাগিয়ে দিলেন, কিভাবে সম্ভব হলো? এটা তো আমি আর তৈরি করিনি, এটা মিস্ত্রিরা তৈরি করছি। তাই কাঠ লাগাইছি। এটা আমার ঢাকা 12 আসন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল ভাই এমপি, তার মার্কা, এমনকি জননেত্রী শেখ হাসিনার মার্কা। আওয়ামী লীগ ভালোবাসি, তাকে উপহার দিব। এই কারণে এটা রাজপথে চলবে, সারা ঢাকা 12 আসন এটা ঘুরবে। নিচে চাক্কা লাগাবো, ইঞ্জিন লাগাবো, গাড়ি হিসাবে এটা পুরা এই ঢাকা 12 আসন ঘুরবে। এটা আপনি মানে
পানিতে ভাসাবেন না, এটা মানে ঢাকা শহরে দাপিয়ে বেড়াবে এই নৌকা। হ্যাঁ, পানিতে ভাসানোর চিন্তা ভাবনা করি নাই, কে ঢাকা শহরে তো এত পানি ওঠে না। এটা নির্বাচনের কারণে এটা আমাদের। আচ্ছা, তো রাজ্জাক ভাই, হ্যাঁ। আপনি যেটা বললেন এই নৌকাটি আপনি পানিতে ভাসাবেন না, এটা আপনি ঢাকা শহরে চালাবেন, কিভাবে সম্ভব? আপনি এই বুদ্ধিটা কেন আসলো মাথায়? আমি আর এই বুদ্ধি আসলো যে নিজের থেকেই ভালো লাগছে যে একটা নৌকা বানায়া আমার প্রিয় নেতা কামাল ভাই তাকে এটা আমি দিব। এই গাড়ি সিস্টেম করে চাক্কা লাগাবো 3টা, সামনে একটা পিছে 2টা, ইঞ্জিন লাগাবো। এটা আরও অনেক কাজ আছে, অনেক কাজ বাকি, আরও না হলেও 5-7 দিন লাগবে। 1 সপ্তাহ ধরে মিস্ত্রি 4 জন হ্যাঁ কাজ করতেছে। তো এটা ঢাকা 12 আসন সব জায়গায় ঘুরবে। ঢাকা 12 আসন সব জায়গায় ঘুরবে। এটা পানিতে ঘুরবে কিনা? আর পানিতে ঢাকা শহর তো পানি ওরকম নাই, পানি এরকম উঠে না। তারপরও পানি যদি চেষ্টা করি ইনশাল্লাহ পানিতে আমরা এটা ঘুরাইতে পারবো, আমরা নিচে আলকাতা মেরে দিলে। এখন কি নিচে আলকাতরা মারবেন কিনা, মানে ভবিষ্যতে এটা পানিতে নামাবেন কিনা সেই ধরনের পরিকল্পনা আছে? হ্যাঁ, এটা একবারেই রাস্তায় নামাবো। একবারে রাস্তা নামাবেন, মানে আমি বলতে চাচ্ছি যেটা ভবিষ্যতে পানিতে নামাবেন কিনা। অনেকে শখের বিষয়ে নৌকা তৈরি করে পানিতে ভাসায়, তো আপনি শখের বিষয়ে? না, আমি পানিতে নামাবো না, আমি রাজপথে এটা খালি চলতেই থাকবে। রাজপথে জননেত্রী শেখ হাসিনার নৌকা চলতেই থাকবে। আচ্ছা, চলতেই থাকবে। তো এই যে নৌকাটা আপনি তৈরি করে ঢাকা 12 আসনে জনাব কামাল সাহেবকে আপনি উপহার দিচ্ছেন। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে, একটু দর্শকের প্রতিক্রিয়া একটু দেখাও। প্রিয় দর্শক, এই যে এই নৌকাটি দেখতে কিন্তু অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। আসলে ঢাকা শহরে এই ধরনের নৌকা তৈরি করতে আমরা কিন্তু দেখি না। সচরাচর নৌকাগুলো তৈরি হয় গ্রামগঞ্জে, যেখানে উপকূলীয় অঞ্চল রয়েছে, নদী নালা খাল বিল রয়েছে, সেখানে এই নৌকাগুলো তৈরি হয় এবং তৈরি করে কিন্তু সেখানে নৌকাগুলো পানিতে ভাসানো হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নৌকাটি কিন্তু পানিতে ভাসানো হবে না, এইটা ঢাকা শহরের অলিতে গলিতে দাপিয়ে বেড়াবে। 3 চাক্কা লাগাবে, সামনে 2টা, পিছনে 2টা, সামনে একটা, 3টা চাক্কা লাগিয়ে এই নৌকাটি ঢাকা শহরের অলিতে গলিতে দাপিয়ে বেড়াবে। তো আমরা একটু দর্শক প্রতিক্রিয়া নিব। ভাই, এই যে নৌকা আপনি দেখেছেন আপনার বয়সে কখনো ঢাকা শহরে তৈরি করতে? না, আমি ঢাকা শহরে কখনো দেখি নাই যে ঢাকা শহরে মানে রাজপথে নৌকা চলে, এটা দেখি নাই। তবে এই প্রথম দেখলাম যে রাজপথে নৌকা চলবে। আসলে এখনও চলার আগ পর্যন্ত বুঝতে পারতেছি না যে আসলে এটা কীভাবে কী করবে, এটা তার মাথায় কিভাবে ঢুকছে, কেমনে এবারটা চালাবে রাজপথে নৌকা, এটা এই সর্বপ্রথমই দেখতেছি। তারপরে বড় বিষয় হচ্ছে নৌকাটির ভিতরে তিনি 3টি চাক্কা লাগাবে এবং ইঞ্জিন লাগাবে, ইঞ্জিন চালিত একটি নৌকা হবে এটা। হ্যাঁ, সেইটাই বলছে আমাকে। ইঞ্জিন চালিত নৌকা হবে। তো ইঞ্জিন চালিত নৌকা তো আমরা দেখি নাই, আসলে আমাদের চোখে সচরাচর পড়ে না। তো আপনার কেমন মনে হচ্ছে, মানে নৌকাটি যখন সম্পূর্ণ তৈরি হবে, ইঞ্জিনের সাহায্যে এটা ঢাকা শহরে চলবে, তখন মানে কেমন হবে দেখতে? ভালো হবে। ইঞ্জিন চালিত নৌকা অনেক দেখছি, যেটা হলো নদীতে চলে ইঞ্জিন চালিত নৌকা, কিন্তু রাজপথে বা রাস্তায় চলতে আমি কখনো দেখি নাই। এইটা দিয়ে সর্বপ্রথম আমি দেখব যে আসলে কিভাবে সম্ভব, এটা আগে কখনো দেখিনি। আচ্ছা, তো আমরা এখানে আরেকজন চাচা আছে। চাচা, আপনার নাম কি? আবুল হোসেন। আবুল হোসেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার 60 বছর। 60 বছর। 60 বছর বয়সে আপনি দেখেছেন ঢাকা শহরে, মানে ঢাকা শহরে মূলত নৌকা তৈরি করতে? নৌকা দেখি না, ঢাকা শহর আর দেখি না, মানে এটাই প্রথম দেখলাম যে এখন নতুন করে আবার হলে বড় নৌকা এবারে মানে তৈরি হলো। মানে আপনি দেখেন নাই, মানে প্রথম দেখছেন ঢাকা শহরে নৌকা তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে, উপরে ইঞ্জিন দিয়ে চলবে, এটা পুরা 12 আসনে ঘুরবে, কামাল ভাইকে উপহার দিবে। আমরা তো জানি নৌকা, ইঞ্জিন চালিত নৌকা বা ওই যে বৈঠা দিয়ে চালায় নৌকা, এগুলো নদী নালাতে দেখা যায়, খাল বিলে দেখা যায়। খাল বিলে থাকে, এখন উপরে এটারে ইঞ্জিন দেওয়া সিস্টেম করে এই 17 ফুট নৌকা এখানে উপরে চলবে। এটা 12 আসনে ইলেকশন উপলক্ষে এখানে কামাল ভাই আমরা উপহার দেব। কামাল ভাইকে উপহার দিবেন। তো প্রিয় দর্শক, এই নৌকাটি যিনি তৈরি করেছে, খুব সুন্দর একটি কারুকার্য করে নৌকাটি তৈরি করেছে। যে মিস্ত্রি ভাই রয়েছে, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলবো এবং ভিডিওটি শেষ করব। ভাই, যদি একটু সামনে আসতেন। আপনি বললেন আপনার মানে 6-7 দিন সময় লেগেছে নৌকাটি তৈরি করতে। তো 6-7 দিনে যে আপনি এই নৌকাটির পিছনে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, এতে করে আপনার কি মনে হচ্ছে যে আপনি কি এই নৌকাটি তৈরি করে মানে আপনি কি নিজেকে ধন্য মনে করছেন কিনা? আমার ধন্যই মনে করছি, খুব ভালো লাগছে আর কি।
ধন্য মনে করছেন? জি, জি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আপনি এর আগে কয়টা নৌকা তৈরি করেছেন? এর আগে আরও বানাইছি ভোট দিয়ে, মানে কাগজ দিয়ে, অন্য কিছু দিয়ে, কিন্তু কাঠ দিয়ে বানাই নাই। কাঠ দিয়ে বানান নাই? কোথায় বানাইছেন? ঢাকায় না ঢাকার ঢাকায় বাইরে? বানাইছি, অনেক অনেক নেতাকে বানাই দিচ্ছি ওই মিছিল মিটিংয়ের জন্য, তা ভোট বাড়ি দিয়ে আর কি। ভোট দিয়ে বানাইছেন? কাঠ দিয়ে কখনো বানান নাই? মানে খেলনা আইটেমের নৌকা বানাইছেন? খেলনা আইটেম বানাইছি, হ্যাঁ। খেলনা আইটেমে মিছিল টিটিলগুলো এই গেছে, মিটিং গেছে, কিন্তু এইভাবে প্রথমে জীবনে কাঠ দিয়ে বানাইলাম নৌকা। জীবনে কাঠ দিয়ে বানাইছেন? এর আগে মানে এটাই কাঠ দিয়ে বানাই কি এটাই প্রথম অভিজ্ঞতা? হ্যাঁ, এটাই অভিজ্ঞতা প্রথম। কেমন লাগছে? ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার কাছে। খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনার এই নৌকা কিন্তু ঢাকা শহরে চলবে, তো যখন আপনার সামনে পড়বে তখন আপনার কাছে একটা অনুভূতি, মানে মানে নিজেকে একটা নিজের জায়গা থেকে নিজেকে, মানে আপনি তখন কি ভাববেন যে আমার তৈরি করা নৌকা এখন ঢাকা শহরে চলছে? তখন তো নিজের কাছে নিজে গর্ব মনে হবে, ভালো লাগবে আর কি। নিজের কাছে নিজের আনন্দ লাগবে, ভালো লাগবে আর কি। এটা মানে নিজেকে গর্বিত মনে করবে? নিজে গর্বিত মনে করবো, হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা একটু দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ এই নৌকাটি কিন্তু দেখতে ভিড় জমিয়েছে। সচরাচর নৌকা যেমনটি আপনারা দেখেছেন নদী নালা খাল বিলে চলে, এই নৌকা চলবে ঢাকা শহরে। তো আমরা এই নৌকাটি যখন সম্পূর্ণ তৈরি হবে, ঢাকা শহরে যখন চলবে ইঞ্জিন চালিত নৌকাটি, আমরা কিন্তু সেই ভিডিওটি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।